ইশতেহারে তরুণদের অগ্রাধিকার কি চাইছেন তরুণ ভোটাররা? আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো প্রচারণায় ব্যস্ত সময় পার করছে, চূড়ান্ত করছে নিজেদের নির্বাচনী ইশতেহার। তাই তরুণ ভোটারদের প্রত্যাশা আর উদ্বেগও এখন নতুন করে সামনে এসেছে। এবারের নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা কি, তাদের প্রধান উদ্বেগ আর প্রত্যাশার জায়গাগুলো কি কি, আর গণভোট নিয়েই বা কি ভাবছে তারা, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 2026 সালের 5 জানুয়ারি পর্যন্ত দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটার সংখ্যা 5,56,00,000, যা মোট ভোটারের 43.56%। ফলে এই ভোট ব্যাংকের প্রত্যাশা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তরুণদের দাবি মূলত 4টি বিষয়ে কেন্দ্রীভূত: নিরাপত্তা, বাক স্বাধীনতা, সংখ্যালঘুদের সুরক্ষা এবং কর্মসংস্থান। প্রশ্ন হলো, তরুণদের প্রধান দাবি কি? বেশিরভাগ তরুণের উদ্বেগ মব ভায়োলেন্স ও সহিংসতা নিয়ে। তাদের আকাঙ্ক্ষা এই মব ভায়োলেন্স বা গণপিটুনি বন্ধ করে জীবনের নিরাপত্তা নিশ্চিত করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রূপাইয়া শ্রেষ্ঠার মতে, জুলাই পরবর্তী সময়ে দেশে নিরাপত্তাহীনতা বেড়েছে। তার ভাষ্য, নির্বাচিত সরকারের প্রথম কাজ হওয়া উচিত সহিংসতা বন্ধ করা এবং সব লিঙ্গের মানুষের মর্যাদা রক্ষা করা নিশ্চিত করা। বিশেষ করে পাহাড়ে হত্যাকাণ্ড ও লুটপাটের সংস্কৃতি বন্ধ করার দাবিও জানান তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করাও তরুণদের আরেকটি মৌলিক দাবি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্বেষা চক্রবর্তী বলেন, নতুন সরকারকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার অগ্রাধিকার দিতে হবে। আরেক কর্মজীবী তরুণের মতে, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা বন্ধ করতে হবে এবং স্থানীয় মাস্তানদের দৌরাত্ম্য ও চাঁদাবাজি রুখতে হবে। এদিকে দেশের বিচার ব্যবস্থাও তরুণদের উদ্বেগের আরেকটি জায়গা। তরুণরা শুধু অপরাধীর গ্রেপ্তার নয়, বরং বিচার ব্যবস্থার নিরপেক্ষতা চান। তাদের মতে, বিচার প্রক্রিয়া হতে হবে ভয়ভীতি ও দলীয় প্রভাব মুক্ত। এছাড়া যারা অন্যায়ের প্রতিবাদ করে এবং দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। মাদ্রাসা পড়ুয়া তামান্না শঙ্কা করছেন, প্রকাশ্যে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানুষেরা এখন প্রতিহিংসার ভয়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করাও অনেকের জন্য ভয়ের কারণ হয়ে উঠেছে বলে জানান তিনি। তাদের আশঙ্কা, বিচার ব্যবস্থা নিরপেক্ষ না হলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দলীয় প্রভাব থেকে মুক্ত করতে না পারলে বিচারহীনতার সংস্কৃতি দূর হবে না। শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া বিচার ব্যবস্থার প্রতি তরুণদের অনাস্থার একটি বড় উদাহরণ হিসেবে উঠে এসেছে। প্রশ্ন হলো, কর্মসংস্থান ও অর্থনীতি নিয়ে তরুণরা কি প্রত্যাশা করছেন? তরুণদের বড় দাবি হলো কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপণ্যের দাম কমানো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা তোফায়েলের মতে, রাজনৈতিক নেতাদের উচিত চাকরির সঠিক সুযোগ তৈরি এবং উন্নত ডিজিটাল শিক্ষার দিকে নজর দেওয়া। অন্য শিক্ষার্থীরা মনে করেন, শ্রমিকদের বেতন বাড়ানোর সাথে সাথে দেশের সম্পদ কাজে লাগিয়ে আয় বাড়ানো জরুরি। তারা এমন সরকার চান যারা বেকারত্ব কমাবে এবং শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করবে। একই সাথে তরুণরা প্রশাসনকে আরও শক্তিশালী ও জনবান্ধব করার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রধান উদ্বেগ হলো আধুনিক শিক্ষার দৌড়ে পিছিয়ে পড়া। শিক্ষার্থী হাবিবুর রহমানের মতে, আইসিটি ও ডিজিটাল শিক্ষায় ঘাটতি থাকায় তারা চাকরির বাজারে বৈষম্যের শিকার হচ্ছেন। তারা মনে করেন, মূল ধারার সঙ্গে তাল মেলাতে কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা অর্জন করা অপরিহার্য। ভোটের ক্ষেত্রে তরুণরা এখন প্রতীকের চেয়ে প্রার্থীর যোগ্যতা ও সততাকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নতুন ভোটারদের কাছে যোগ্য নেতৃত্বই এখন প্রধান অগ্রাধিকার। তরুণদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ভারসাম্যহীনতা কাটাতে একটি শক্তিশালী বিকল্প শক্তি আসা জরুরি। তবে পছন্দের প্রার্থী না থাকায় অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্তও নিয়েছেন। জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনই সাধারণ শিক্ষার্থীদের বড় প্রত্যাশা। এখন প্রশ্ন হলো, প্রস্তাবিত গণভোট নিয়ে তরুণদের অবস্থান কি? জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে তরুণদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সজীব হোসেনের মতে, ভবিষ্যতে কোনো দল যাতে স্বৈরাচারী হতে না পারে সেজন্যই এই উদ্যোগ। তবে তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে যথাযথভাবে সচেতন না করে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে।
অন্যদিকে অনেকে মনে করেন এসব সংস্কার সংসদীয় পথেই করা সম্ভব ছিল। এছাড়া প্রতিটি বিষয়ে আলাদাভাবে মত দেওয়ার সুযোগ না থাকায় গণভোটের স্বচ্ছতা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে প্রতিটি এজেন্ডার বিপক্ষে হ্যাঁ বা না ভোটের সুযোগ না থাকলে গণভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। সব মিলিয়ে নিরাপত্তা, ন্যায় বিচার, বাকস্বাধীনতা ও কর্মসংস্থানের স্পষ্ট প্রতিশ্রুতি ছাড়া কোনো রাজনৈতিক ইশতেহারই তরুণদের আস্থা অর্জন করতে পারছে না।